নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে ঢাকার বাসিন্দারা প্রতিদিন 50 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গন্ধপুরে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প পরিদর্শন শেষে তিনি কথা বলেন। রাজধানী ঢাকার দীর্ঘমেয়াদী পানির চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমাতে মেঘনা নদী থেকে পানি এনে শোধনের উদ্যোগ নেয় ঢাকা ওয়াসা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুত গতিতে এগিয়ে চলছে গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পের কাজ। সোমবার প্রকল্পটির অগ্রগতি পরিদর্শনে যান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ঢাকা সিলেট মহাসড়কের সেজান পয়েন্টে পাইপলাইন স্থাপনের কাজ এবং শোধনাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। মন্ত্রী জানান, প্রকল্পের 97% কাজ শেষ হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেঘনা নদী থেকে পানি সংগ্রহ করে গন্ধপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে 50 কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকাতে সরবরাহ করা যাবে। আর আগামী 1 বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হবে। মন্ত্রী আরও জানান, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার সংকট থেকে মুক্তি পেতে 10,974 কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পরবর্তীতে অনুরূপ আরেকটি প্রকল্পের মাধ্যমে আরও 50 কোটি লিটার পানি সরবরাহের সুযোগ তৈরি হবে। এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, 2 ধাপে এই প্রকল্পের দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে মোট 100 কোটি লিটার, যা রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসন এবং প্রকল্প পরিচালক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।